হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকের এই ভিডিওতে আমরা 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আজকের যে আমরা 20টি যে এমসিকিউ আলোচনা করব এগুলো কিন্তু রেলওয়ে এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবে। তো দেখো, আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ প্ল্যানেট লুকস রেডিশ ইন দ্য নাইট স্কাই? মানে রাতের আকাশে নিম্নলিখিত কোন গ্রহটি লালচে কালারের কিন্তু দেখায়? তো দেখো, অপশনে রয়েছে মার্স, জুপিটার, ভেনাস। তো অপশন ডিতে ওখানে আমাদের জুপিটার আছে, তো এখানে কিন্তু আমাদের হয়ে যাবে প্লুটো অপশনে। ঠিক আছে, তো তোমরা কিন্তু সবাই কিন্তু ভিডিওটি পজ করে কিন্তু উত্তর করার চেষ্টা করবে এবং আমাদের কমেন্ট সেকশনে জানাবে তোমাদের 20টি কোশ্চেনের মধ্যে কতগুলো সঠিক হলো। তো প্রথম কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন এ, মার্স। তো এবার 2 নম্বর কোশ্চেন দেখো, ইন বেসবল দ্য টু অপোজিশন টিমস কনসিস্ট অফ হাউ মেনি প্লেয়ার? মানে বেসবল যে এই যে গেমটা রয়েছে এখানের প্রত্যেকটা টিমে কতজন করে প্লেয়ার থাকে? তো অপশনে রয়েছে 10 জন করে প্লেয়ার থাকে প্রত্যেক টিমে, 11 জন করে প্লেয়ার থাকে প্রত্যেক টিমে, 9 জন করে থাকে এবং হচ্ছে 8 জন করে প্লেয়ার থাকে প্রত্যেক টিমে। তো এটার কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি, 9 জন করে কিন্তু প্রত্যেক যে বেসবলের টিম সেখানে কিন্তু প্লেয়ার থাকে। তো 3 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য এলিমেন্ট ফাউন্ড অন দ্য সারফেস অফ দ্য মুন? মানে চাঁদের যে ভূপৃষ্ঠে নিম্নলিখিত কোন এলিমেন্টটি পাওয়া যায়? তো অপশনে রয়েছে মার্কিউরি, টাইটানিয়াম, কপার আর লিড। তো চাঁদের যে ভূপৃষ্ঠ সেখানে কিন্তু টাইটানিয়াম কিন্তু পাওয়া যায়। এবার 4 নাম্বার কোশ্চেন দেখো, দ্য ফার্স্ট রেলওয়ে লাইন ইন ইন্ডিয়া ওয়াজ ওপেন ইন হুইচ ইয়ার? মানে ইন্ডিয়াতে যে প্রথম রেলওয়ে লাইনটা চালু হয়েছিল সেটা কত সালে? তো অপশনে রয়েছে 1852, 1850, 1853 আর 1862। এর আগেও কিন্তু আমরা রেলওয়ের উপর থেকে কিন্তু মানে রেলওয়ে রিলেটেড যতগুলো এমসিকিউ হয় ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আগের দুটো ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছি। যারা তোমরা আগের ওই দুটি ভিডিও এখন দেখোনি, মানে যেখানে আমরা শুধুমাত্র রেলওয়ে রিলেটেড যে কোশ্চেনগুলো হয়ে থাকে, তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিবে। তো যারা তোমরা ভিডিওটি দেখেছো অবশ্যই তোমরা এটা অ্যান্সার করতে পারবে। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মানে 1853 সালে কিন্তু প্রথম যে আমাদের ভারতের যে রেলওয়ে লাইন সেটা কিন্তু ওপেন করা হয়েছিল। তো এবার 5 নম্বর কোশ্চেন দেখো, দ্য মহাবোধি টেম্পল কমপ্লেক্স হুইচ ইজ ওয়ান অফ দ্য 4 হলি সাইট রিলেটেড টু দ্য লাইফ অফ লর্ড বুদ্ধ ইজ লোকেটেড ইন? মানে এই যে মহাবোধি যে টেম্পল কমপ্লেক্সটা যে রয়েছে এটা হচ্ছে আমাদের লর্ড যে বুদ্ধার যে জন্ম রিলেটেড কিন্তু, ঠিক আছে, যে 4টি যে হলি সাইট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই মহাবোধি টেম্পল কমপ্লেক্স। এটি কোথায় লোকেটেড আছে? তো এটা কিন্তু অপশনে দেখো 4টি স্টেটের নাম দেওয়া রয়েছে, সিকিম, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ আর হচ্ছে বিহার। তো এই টেম্পলটা কিন্তু আমাদের অবস্থিত রয়েছে কোথায়? এটা হচ্ছে বিহার স্টেটে কিন্তু অবস্থিত রয়েছে এবং তোমরা কিন্তু স্ক্রিনে এই যে টেম্পলটির কিন্তু ছবি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবার 6 নম্বর কোশ্চেন দেখো, ইন 2004 নাসা লঞ্চড দ্য মেসেঞ্জার স্পেসক্রাফট টু স্টাডি? মানে 2004 সালে নাসা কিন্তু যে মেসেঞ্জার স্পেসক্রাফট কিন্তু লঞ্চ করেছিল টু স্টাডি, মানে স্টাডি করতে। দেখো এবার অপশনে কিন্তু 4টা গ্রহের নাম দেওয়া রয়েছে, মার্কিউরি, মার্স, জুপিটার আর হচ্ছে প্লুটো। তো স্টাডি করতে হচ্ছে কোন গ্রহকে? সেটা হচ্ছে অপশন এ, মার্কিউরি গ্রহকে কিন্তু স্টাডি করতে এই মেসেঞ্জার স্পেস ক্রাফট কিন্তু নাসা লঞ্চ করেছিল 2004 সালে। এবার 7 নাম্বার কোশ্চেন দেখো, ইন 1981 ইসরো লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট জিও স্টেশনারি স্যাটেলাইট কল্ড? মানে ইসরো 1981 সালে যে ইন্ডিয়ার প্রথম জিও স্টেশনারি যে স্যাটেলাইটটা সেটা লঞ্চ করেছিল তার নাম, মানে সেটাকে কী নামে, সেই স্যাটেলাইটটা কী নামে পরিচিত? সেটা হচ্ছে অপশনে রয়েছে আর্যভট্ট, ভাস্করা হচ্ছে 2, অপশন সিতে রয়েছে অ্যাপেল এবং লাস্ট অপশনে রয়েছে ইনসার্ট 1B। তো এটা কিন্তু হয়ে যাবে অপশন সি, অ্যাপেল। 8 নাম্বার কোশ্চেন দেখো, দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম? মানে ভারতের যে স্পেস প্রোগ্রাম
সেখানে স্পেস প্রোগ্রামের জনক কাকে বলা হয়? তো অপশনে রাখো 4জন ব্যক্তির নাম দেওয়া রয়েছে। ডক্টর কে কস্তুরী রঞ্জন, অপশন বি সতীশ ধাওয়ান, অপশন সিতে রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম এবং লাস্ট অপশন হচ্ছে ডক্টর বিক্রম এ সারাভাই। তো এটা কিন্তু অপশন হয়ে যাবে অপশন ডি, ডক্টর বিক্রম এ সারাভাই হচ্ছে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম হিসেবে কিন্তু পরিচিত। তো তোমরা এখানে কিন্তু ছবিটিও কিন্তু দেখতে পাচ্ছ। তো এবার 9 নম্বর কোশ্চেনটি দেখো, দ্য ফেমাস অ্যাক্টিভিস্ট আয়রম চানু শর্মিলা ইজ বেটার নোন অ্যাজ দ্য আয়রন লেডি অফ, মানে এই যে আয়ম চানু যে শর্মিলা, এই এক ফেমাস যে অ্যাক্টিভিস্ট, তিনি কিন্তু বিশেষভাবে কিন্তু কী হিসেবে পরিচিত? আয়রন লেডি হিসেবে কিন্তু পরিচিত। এই আয়রন লেডি কিন্তু কোন রাজ্য বিলং করে, এটা কিন্তু আমাদের উত্তর করতে হবে। তো দেখো 4টি রাজ্যের নাম দেওয়া রয়েছে, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর আর অরুণাচল প্রদেশ। তো এই আয়রন লেডি কিন্তু বিলং করে হচ্ছে মণিপুর কিন্তু স্টেট, তার মানে এটার উত্তর হয়ে যাবে অপশন সি। 10 নম্বর কোশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য বুক ইন্দিরা গান্ধী এ লাইফ ইন নেচার, মানে নিম্নলিখিত অথরদের মধ্যে কে যে এই ইন্দিরা গান্ধী এর লাইফ ইন নেচার এই বইটি যে পাবলিশ করেছিল বা এই বইটি লিখেছিলেন? তো অপশনে রয়েছে প্রিয়াঙ্কা ভাদ্রা, আর হচ্ছে অপশন বিতে হচ্ছে নটওয়ার সিং, অপশন সিতে জয়রাম রমেশ এবং অপশন ডি হচ্ছে সোনিয়া গান্ধী। তো এটা কিন্তু যে এই ইন্দিরা গান্ধী এ লাইফ ইন নেচার এই বুকটি যে অথর, তার নাম হচ্ছে অপশন সি জয়রাম রমেশ। এবার 11 নম্বর কোশ্চেন দেখো, পিটি ভীমসেন যোশী ইজ অ্যাসোসিয়েটেড উইথ, মানে পিটি ভীমসেন যোশী এই যে একজন ব্যক্তি, তিনি নিম্নলিখিত দেখো 4টি ফিল্ড দেওয়া রয়েছে এখানে, এই 4টি ফিল্ডের মধ্যে কোন ফিল্ডের সাথে যুক্ত? তো দেখো ফিল্ডগুলোর নাম লিটারেচার, সোশ্যাল সার্ভিস, ক্লাসিক্যাল মিউজিক, পলিটিক্স। তো পিটি ভীমসেন যোশী তিনি কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের সাথে কিন্তু যুক্ত। তো এবার 12 নম্বর কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ আন্টার্কটিকা। তো এখানে হচ্ছে যে ইন্ডিয়ার যে প্রথম যে ব্যক্তি যিনি আন্টার্কটিকায় পৌঁছেছিলেন, সেই ব্যক্তির নাম হচ্ছে, দেখো অপশনে রয়েছে রাকেশ শর্মা, অপশন বি হচ্ছে জিএস সিরোহি, তারপরে হচ্ছে বি কে দত্ত, আর অপশন ডিতে রয়েছে কে কারুণা নৌশিয়াল। তো এটা কিন্তু অপশন হয়ে যাবে অপশন বি জিএস সিরোহি, কিন্তু প্রথম যিনি হচ্ছে আন্টার্কটিকায় কিন্তু পৌঁছেছিলেন। এবার দেখো 13 নম্বর কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য আইএলও স্টাবলিশড। তো আইএলওর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো এই অর্গানাইজেশনটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো অপশনে রয়েছে 1942, 1927, 1919, 1930। তো এই যে আমাদের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা নিয়েও কিন্তু আমরা এর আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। তো তোমরা স্ট্র্যাটেজিকের যে প্লেলিস্টটা আমাদের চ্যানেলে করা আছে সেখান থেকে গিয়ে কিন্তু দেখতে পারো, মানে ইউনাইটেড নেশনের যে ভিডিওগুলো সেখানে কিন্তু আমরা এই অর্গানাইজেশনগুলো কিন্তু কভার করেছি। তো এই আইএলও এটা কিন্তু স্থাপিত হয়েছিল অপশন সি 1919 খ্রিস্টাব্দে। তো 13 নম্বর কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলি। তো এখানে হচ্ছে যে কোশ্চেনটাতে এখানে বলা হয়েছে যে ইন্ডিয়ার থেকে প্রথম যে প্রেসিডেন্ট যিনি হচ্ছে ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছিলেন। তো মানে ইউএনের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হচ্ছে, এখানে অপশনে রয়েছে দেখো নটওয়ার সিং, ভি কে কৃষ্ণা মেনন, অপশন সি শ্রীমতী বিজয় লক্ষ্মী পণ্ডিত, আর অপশন ডি হচ্ছে রমেশ ভান্ডারী। তো এটা কিন্তু অপশন হয়ে যাবে অপশন সি শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছে প্রথম ভারতীয় যে প্রেসিডেন্ট, এবং তোমরা বলতে পারো প্রথম ভারতের মহিলা প্রেসিডেন্ট, মানে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। তো 15 নম্বর কোশ্চেন দেখো, হু ওন দ্য নোবেল প্রাইজ 2020 ইন লিটারেচার, মানে 2020 সালের যে নোবেল প্রাইজ লিটারেচারের উপরে কে পেয়েছেন? অপশনে রয়েছে বব ডায়লান, অপশন বিতে রয়েছে চার্লস এম রাইস, অপশন সিতে হচ্ছে পেটার হ্যান্ডকি, আর অপশন ডিতে রয়েছে লুইস গুলাক। তো এটা কিন্তু
উত্তর হয়ে যাবে অপশন ডি, লুইস গুলাক। 16 নম্বর কোশ্চেন দেখো, বুকার প্রাইজ ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ, মানে বুকার প্রাইজটি দেওয়া হয় নিম্নলিখিত কোন ফিল্ডের থেকে? অপশনে রয়েছে মেডিসিন, অ্যাডভেঞ্চার, ফিকশন রাইটিং আর সায়েন্স। তো বুকার প্রাইজ দেওয়া হয় অপশন সি, ফিকশন রাইটিংয়ের ওপর থেকে কিন্তু দেওয়া হয়। 17 নম্বর কোশ্চেন দেখো, দ্য হেডকোয়ার্টার্স অফ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO ইজ লোকেটেড ইন, মানে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের যে হেডকোয়ার্টার সেটা কোথায় অবস্থিত? অপশনে রয়েছে প্যারিস, ম্যাড্রিড, নিউ ইয়র্ক আর হচ্ছে জেনিভা। তো এটা কিন্তু অপশন হয়ে যাবে অপশন ডি, জেনিভা। 18 নম্বর কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সংক্ষেপে যেটাকে WTO বলা হয়, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশনে রয়েছে জেনিভা, ওয়াশিংটন DC, ম্যাড্রিড আর হচ্ছে প্যারিস। তো এর উত্তর হয়ে যাবে অপশন এ, জেনিভা। তো এগুলোও কিন্তু আমি ট্রিক্সের মাধ্যমে কিন্তু যে এই অর্গানাইজেশনগুলোর যে হেডকোয়ার্টার সেটা কিন্তু মনে রাখার কিন্তু আমি ট্রিক্স অলরেডি কিন্তু আগের ভিডিওতে কিন্তু দিয়ে রেখেছি। যারা তোমরা ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখে নেবে। তো 19 নম্বর কোশ্চেন দেখো, হু ইজ দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ এ স্টেট, মানে প্রথম যে মহিলা গভর্নর মানে রাজ্যের, তার নাম কি? তো এখানে দেখো নাম দেওয়া রয়েছে বিজয়লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু, প্রতিভা পাটিল আর হচ্ছে রাজিয়া সুলতানা। তো প্রথম যে মহিলা গভর্নর স্টেটের, এটা হয়ে যাবে অপশন বি, সরোজিনী নাইডু। তো আজকের আমাদের লাস্ট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অরুণাচল প্রদেশ, মানে অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কোনটি? তো অপশনে রয়েছে হায়দ্রাবাদ, গান্ধীনগর, ইটানগর আর হচ্ছে চণ্ডীগড়। তো এটা হয়ে যাবে অপশন সি, ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের হচ্ছে ক্যাপিটাল। তো আজকের ভিডিওটি কিন্তু এখানেই সমাপ্ত হলো। তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের 20টির মধ্যে 20টি কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেনের অ্যান্সার সঠিক